নাগালের বাইরে আলু পেঁয়াজ, আলু থেকে পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের চড়া দামে নিত্যদিন নাজেহাল অবস্থায় পড়েছেন রাজ্যের সাধারণ মানুষজন। এই বিষয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের টাস্কফোর্সের বৈঠকে ডাক দেন। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, আলু এবং পেঁয়াজের দাম এখনো যে মধ্যবিত্তের নাগালের পুরোপুরি বাইরে চলে গিয়েছে এ কথা বলা যাবে না। এছাড়াও বর্তমানে আলুর দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকেই দায়ী করছেন তিনি। মূলত আলু নিয়ে আর পেঁয়াজ, আলুর সম্বন্ধে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে, আলু ব্যবসায়ীরা কথা দিয়েছিল যে আমরা 26 টাকা করে আলু দেব ম্যাডাম, আমাদের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দেওয়া। উনি তখন বললেন ঠিক আছে, রাজ্যের মানুষ যদি আলু ন্যায্য মূল্যে পায় তাহলে আমার তো কোনো অসুবিধা নেই, তোমরা পাঠাও। এবার আলু পাঠাতে গিয়ে দামটা 26 থেকে হয়ে গেল 28, তাই না 26 থেকে করলো 25 থেকে হয়ে গেল 28 ধীরে ধীরে। এবার 28 টাকা কেনা পড়লে এখানে 32 টাকা 34 টাকায় বেচছে এরা। ওইখানে আমরা যেটা বারবার বলছি যে এখন যে স্টোরে আলু আছে সেটা ব্যবসায়ী, সাধারণ কৃষকের আলু আর নেই, সেটা যাতে ন্যায্য মূল্যে ঠিকঠাক দেয়। আজকে সেটা নিয়ে মূলত আলু নিয়ে মিটিংটা হবে। রবীন্দ্রনাথ কোলে আরো জানান, এদিন টাস্কফোর্সের তরফ থেকে বিধাননগরের বিডি মার্কেটে যাওয়া হয়েছিল। সেখানে আমরা দেখেছি 32 থেকে 35 টাকা করে আলু বিক্রি করা হচ্ছে। একইভাবে আমরা দেখেছি যে ওখানে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 55 টাকা কেজি দরে, যেটা নতুন পেঁয়াজ। কিন্তু যেটা নাসিকের পুরনো পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, শুক্রবার বৈঠকে আলোচনা করা হবে কিভাবে এই মূল্য বৃদ্ধিকে আরো বেশি করে নিয়ন্ত্রণে আনা যায়। মুখ্যমন্ত্রী যে পরামর্শগুলো দিয়েছেন সেগুলো কত তাড়াতাড়ি কার্যকর হয় সেই দিকেও নজর রাখা হচ্ছে। প্রগতিশীল আলু ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীকে দেওয়া কথা অনুসারে বাস্তবে যদি 26 টাকাতে আলু বিক্রি শুরু করেন তাহলে সাধারণ মানুষের বোঝা অনেকটাই কমে যাবে এবং সবাই তখন নিজেদের নাগালের মধ্যে আলু কিনতে পারবে। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।